উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণের প্রাক্কালে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের আদিবাসী আখ্যায়িত করেছেন। তার এই বক্তব্য অসাংবিধানিক, অসত্য এবং অগ্রহণযোগ্য। অনতিবিলম্বে প্রধান উপদেষ্টার বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন ইনসাফকারী ছাত্র আন্দোলন। এ সময় বক্তারা প্রধান উপদেষ্টার বক্তব্য থেকে আদিবাসী শব্দের প্রত্যাহার চান এবং দেশের সর্বোচ্চ দায়িত্বশীল পদ থেকে এমন দায়িত্বহীন বক্তব্য পুনরায় ঘটবে না এমন নিশ্চয়তা দাবি করেন। তারা পার্বত্য চট্টগ্রামে স্থিতিশীলতা রক্ষায় সেনা ক্যাম্প বৃদ্ধিরও দাবি জানান। সমাবেশে স্টুডেন্ট ফর সভারেন্টি এর আহ্বায়ক মোহাম্মদ জিয়াউল হক বলেন, আদিবাসী বলতে বোঝায় কোনো দেশ বা স্থানের আদিম অধিবাসী বা অতি প্রাচীনকাল থেকে বসবাসরত জনগোষ্ঠী ওই অঞ্চলের আদিবাসী। সেই অর্থে বাংলাদেশের ভূখণ্ডে বসবাসরত বাঙালিরাই এদেশের আদিবাসী। অন্যদিকে পার্বত্য চট্টগ্রামে এখন যেসব ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে তাদের কারোর আদিনিবাস বাংলাদেশ নয়, বরং ভারত, মিয়ানমার বা তার আশেপাশের এলাকাসমূহ। তাহলে কোন যুক্তিতে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের বাংলাদেশের আদিবাসী বলা যেতে পারে? সংগঠনটির যুগ্ম আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, কোন জাতিকে আদিবাসী হিসেবে স্বীকৃতি দিলে জাতিসংঘ চার্টার অনুযায়ী ওই জাতি জাতিসংঘের হস্তক্ষেপ বা স্বায়ত্তশাসন চাইতে পারে, গণভোট করে পৃথক রাষ্ট্রের দাবি তুলতে পারে। আদিবাসী ষড়যন্ত্রের প্রতিবাদে রাঙামাটিতে ছাত্র জনতার মহাসমাবেশ। কেউ নয় আদিবাসী, আমরা সবাই বাংলাদেশী, এই স্লোগানে মুখরিত পুরো পার্বত্য চট্টগ্রাম। প্রতিবাদ সমাবেশে সংহিত জানিয়ে পার্বত্য চট্টগ্রামের ছাত্র পরিষদের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি শাহাদাত ফরাজি সাকিব বলেন, দেশের সংবিধান যেখানে স্পষ্টভাবে বলে দিয়েছেন দেশে কোনো আদিবাসী নেই, কিন্তু আমরা দেখছি একটি মহল অতি উৎসাহী হয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের আদিবাসী হিসেবে প্রতিষ্ঠা করতে চায়। তারা আরো বলেন, বাংলাদেশে বাঙালিরাই আদিবাসী। উদ্ধার করা